চাই, তাদের যাতে ফাঁসি হয় এবং আমরা আব্বুরা যেভাবে মারছে তাদেরকে এমনি মারা উচিত। এই ক্রিমিনালদের বিচার আমি চাই, তাদের হাত পা যেভাবে কেটে কেটে যেত তাদের ফাঁসি। আমার হাজবেন্ডের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাকি রাখে নাই। আমার হাজবেন্ড তো ছিল কি দেশপ্রেমিক, দেশের জন্য কাজ করে, দেশপ্রেমিক ছিল। এটা কি আমার হাজবেন্ডের অন্যায় ছিল? সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী সকলের বর্বরচিত হামলায় নিহত র্যাব সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। আজিয়া পতেঙ্গায় র্যাব 7 সদর দপ্তরে শুকর জলত এই অকুতভয় সদস্যের বিদায় জানায় তার সহকর্মী ও স্বজনক্কল। এই সময় নিহতের পরিবারের বুক ফাটা আর্তনাদে বাড়ি হয়ে ওঠে আশপাশ। এই কোনো সন্ত্রাস বাংলাদেশে থাকতে পারবে না। আমার স্বামী দেশপ্রেমিক ছিল, দেশকে খুব ভালোবাসতো। ফ্যামিলির থেকে বেশি সময় আমার স্বামী দেশকে দিত। আমি এই সুষ্ঠু বিচারটা চাই আমার স্বামীর। আমার বাবাকে যারা এমন করছে আমি তাদের বিচার চাই, ফাঁসি চাই। ওদেরও যেন এমন হাড়গোড় ভেঙে দেয়। আমার বাবাকে ওরা রাখে নাই। আজকে আমার আব্বু মারা গেছে, আমার স্বামী কিছু রাখেনি। আমার মধ্যে একটাই চাওয়া যে হচ্ছে আমার বাবা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা সুষ্ঠু বিচার চাই। এটা সুষ্ঠু বিচার প্রশাসন করবে, যেহেতু আমরা জুলাই আন্দোলনের পর থেকে এই পর্যন্ত একটা স্বাধীন বাংলাদেশে বাস করতেছি। তো সেই ক্ষেত্রে সেই হিসাবে কিন্তু আমরা কিন্তু সবাই এখন স্বাধীন। স্বাধীনতার মধ্যে থেকে যদি এখন আমরা এই ধরনের ঘটনা ঘটে, আজকে আমার বাবার সাথে ঘটছে, কাউকে আরেকজনের সাথে ঘটবে না, তার কোনো নিশ্চয়তা নেই। তো আমার একটাই আবদার বা একটাই দাবি যে আমার বাবার এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটার সুষ্ঠু বিচার চাই। জানাজায় অংশ লইয়েনে র্যাব মহাপরিচালক হুঁশিয়ারি দি হয় এই হত্যাকাণ্ডের লগে জড়িত কেউরে সাথ দেয়ানো হবো। এই যে সুবেদার মোতালেব শহীদ হলেন, এর জন্য যারা দায়ী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। আমরা তাদেরকে জুডিশিয়াস প্রসেসে বিচারিক কার্যক্রমের মাধ্যমে যাতে তাদের সাজা নিশ্চিত হয় সেটি আমরা নিশ্চিত করব যে কোনো মূল্যে। আমি আপনাদেরকে কথা দিতে চাই যে এর বিচার, এই ঘটনায় একটি মামলা রুজু হয়েছে এবং এর বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পুরো জিনিস মনিটর করবে এবং আমরা এর বিচারের রায় কার্যকর পর্যন্ত আমরা এটা মনিটরিং করব এবং আমরা নিশ্চিত করব। শেষবারের মতো সহকর্মী অক্কলের খান্দত সরিয়ানে ফিরল চিরসেনা আঙ্গিনা। তবে এবার আর আভিযানিক পোশাকত নয়, সাদা কাফনত মোড়ানো নিথর দেহে। চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে অপরাধী অক্কলের রুখতে যাইয়েনে অকালে প্রাণ হারাইয়ে এই সদস্য। হাসপাতালের মর্গতুন সদর দপ্তর ব্যাগ মিক্কে আসিল নিহতের পরিবারের বুক ফাটা আর্তনাদ। যে মানুষ দেশের সেবা করিবার লাই হাসি মুখে বাড়ির তুম বিদায় লইল, তার এমন করুণ বিদায়ত বা ক্রুদ্ধ প্রিয় স্বজনক্কল। তারার এই কান্নার উত্তর জানা নাই কেউরি। পতেঙ্গা সদর দপ্তরে অনুষ্ঠিত জানাজায় র্যাবের মহাপরিচালক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নিহতের সহকর্মী অক্কল অংশ লয়। মোনাজাতত শহীদ সদস্যের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি অপরাধীরে দ্রুত বিচারের আওতায় আনিবার দাবি জানানো হয়। এই ঘটনার পর জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী অক্কলের আস্তানা গুড়িয়ে দিবার অনর অবস্থান তাহিবার হতা হয় র্যাব মহাপরিচালক। জঙ্গল সলিমপুর যেটা একটি সন্ত্রাসীদের একটা আড্ডাখানা, একটা ডেনে পরিণত হয়েছে, এটি আমরা খুব শীঘ্রই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এখানে যারা অবৈধভাবে অস্ত্রধারী সন্ত্রাসী আছে তাদেরকে আমরা নির্মূল করব এবং এই আস্তানা, অবৈধ কর্মকাণ্ডের এই আস্তানা আমরা ভেঙে চুরে গুড়িয়ে দিব, এটুকু আমরা আপনাদেরকে কথা দিতে পারি। সুতরাং আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। এই দেশের জনগণ এবং সাংবাদিক বৃন্দ আমাদের কার্যক্রমে সবসময় আপনারা সহযোগিতা করেছেন এবং আপনাদের সহযোগিতা নিয়েই আমরা এই দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ দমন করা এই কাজে নিয়োজিত থাকব এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটি আমরা সর্বশক্তি দিয়ে সেই কাজ করে যাব। জানাজা শেষে নিহতের মরদেহ ফাড়ানো হইয়ে তার গ্রামের বাড়ি কুমিল্লা কোটবাড়ি এন্ডে পারিবারিক কবরস্থানত তারে দাফন করা হইব। একজন অকুতভয় সেনারে আরিবার শোকরে শক্তিত রূপান্তর করি এখন অপরাধীর দমনে চূড়ান্ত অভিযানের প্রস্তুতি লওয়ার র্যাব। সাহিল মাহমুদ, সিপ্লাস টিভি, চট্টগ্রাম।